রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনুল আস তখন তাকে বলে, হে আমার সাহাবী ভাই, আমি আপনার বাড়িতে মূলত মেহমান হওয়ার জন্য আপনার বাড়িতে আমি আসি নাই। আমি আপনার বাড়িতে আসছি একটা কারণে, কারণটা কি আমি আপনার কাছে শেয়ার করতে পারবো কিনা, আপনার কাছে বলবো কিনা। রাহমাতুল লিল আলামিনের সাহাবী তখন বলেন যে তুমি আমার বাড়িতে কি জন্য আসছো এটা আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রাহমাতুল লিল আলামিনের সাহাবী তখন হযরত আমর ইবনুল আস বলেন যে মসজিদে নববীর দরওয়াজা দিয়ে তুমি 3 দিন প্রবেশ করলা, রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক থেকে তোমার ব্যাপারে সার্টিফিকেট আসলো তুমি নাকি জান্নাতি। অতএব তুমি কি আমল করো, তোমার আমলের ব্যাপারে আমি খোঁজ নেওয়ার জন্য আমি তোমার বাড়িতে চলে আসলাম। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে 3 দিন পর্যন্ত সার্টিফিকেট দিয়ে দিল তুমি নাকি জান্নাতি, তুমি কি আমল করো এটা দেখার জন্য আমি আসলাম। রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন তখন সেই জান্নাতি সাহাবীটা বলে যে আমি দুনিয়াতে এমন বেশি আমল করি না, এত বেশি গুরুত্বপূর্ণ আমল করি না, এত বেশি তাহাজ্জুদ আওয়াবিন চাষতো ইশরাকের নামাজগুলো আমি পড়তে পারি না, আমি তেমন বেশি আমল করতে পারি না, কিন্তু আমি 2টা আমল করি। 1 নম্বর আমল হলো আমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াতে যেহেতু আমি মানুষের সঙ্গে উঠা বসা করি, চলাচলতি করি, দুনিয়াতে যেহেতু আমি মানুষের সঙ্গে চলি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষের সাথে চলি, রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষেরা আমাকে আঘাত দেয়, যারা আমাকে কষ্ট দেয়, যারা আমাকে আমার উপর নির্যাতন করে, আমার উপর মাজলুম করে, আমার উপর জালেম হয়, যারা আমাকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আমি আমার সেই সমস্ত ভাইদেরকে যখন আমি রাতের বেলা ঘুমাতে যাই তখন আমি আমার সমস্ত ভাইদেরকে আমি মাফ করে দেই। মুমিন বান্দাদের জন্যই যে নসিহত উপকারী এতটুকুনদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে দুনিয়াতে ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, বেদিন যত সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায়ের জন্য নসিহতটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবদ্দশায় যখন তিনি সময় পেতেন তখনই তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নসিহত জ্ঞাপন করতেন, সব সময় নসিহত করতেন, সময় পেলেই তাদেরকে নসিহত করতেন। সেই পরিপ্রেক্ষিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, যেই সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে এখন কয়েকটা নসিহত করব, তোমাদের মধ্য থেকে কি এমন কেহ আছো মান ইয়াখুযু আন্নী, যে আমার থেকে আমার নসিহতগুলোকে গ্রহণ করবে, তোমাদের মধ্য থেকে কি এমন কেহ আছো যে আমি এখন তোমাদেরকে যেই সমস্ত নসিহতগুলো করব এগুলো তোমরা পালন করবে, শুধুমাত্র তুমি একা পালন করবে এতটুকুনতেই সীমাবদ্ধ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ামালু বিহিম, তুমি নসিহতগুলো নিজে গ্রহণ করে এগুলোকে তুমি আমল করবে, আও ইউআল্লিমুহুম মান ইয়ামালু বিহিম, অথবা তোমার থেকে যদি কেউ নসিহতগুলো শিখতে চায় তুমি তাকে শিক্ষা দেবে। তোমাদের মধ্য থেকে কি এমন কেউ আছো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পতিতদশা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আপনি এখন যেই সমস্ত নসিহতগুলো আমাকে করবেন সমস্ত নসিহতগুলো আমি নিজে পালন করব, আমি নিজে গ্রহণ করব। কেউ যদি আমল করতে চাই তাকেও এটা আমল করতে দেব, এবং কেউ যদি প্র্যাকটিক্যালি কিভাবে আমল করতে হবে এটা শিখতে চায় আমি আবু হুরায়রা তাকে এটাও পর্যন্ত শিখাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু হুরায়রা যখন হাত তুললেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে
ফাআখাযা বিয়াদাইয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রার হাতের মধ্যে ধরলেন। দুনিয়াতে দেখবেন কেউ যদি কাউকে গুরুত্বপূর্ণ একটা কথা যদি বলে, তাহলে অনেক সময় উপস্থিত জনতার মধ্য থেকে তার হাতে ধরে। কেন ধরে? কারণ সে হাতে ধরে এই কথা বোঝাতে চায় যে আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে যেই সমস্ত কথাগুলো বললাম, সমস্ত কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এখন তোমাকে যেই কথাগুলো বলবো এটা অতীব জরুরি এবং অতীব গুরুত্বপূর্ণ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদ্দা খামসান ফাআখাযা বিয়াদাইয়া, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তিনি ধরলেন। ধরে ফাআদ্দা খামসান, তিনি আঙ্গুল গুনে গুনে তিনি 5টা নসিহত করলেন। এর মধ্যে একটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা আমি তোমাকে গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহত তোমাকে আমি করবার চাই। যেই গুরুত্বপূর্ণ নসিহতগুলো তুমি যদি পালন করতে পারো, তোমার জীবনের আখিরাতের জীবন এবং কি তোমার দুনিয়ার জীবন, প্রত্যেকটা জীবন ওই সফল কাম হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা কি বলে, যে আবু হুরায়রা শুন, তোমারে আমি যেই সমস্ত 5টা নসিহত করব, প্রত্যেকটা নসিহত যদি তুমি গ্রহণ করতে পারো, শুধু তোমার দুনিয়ার সফলতা নয়, দুনিয়াতে তুমি তোমার সেই সমস্ত নসিহতের মাধ্যমে শুধুমাত্র উপকার হতে পারবে সেই সমস্ত বিষয় নয়। রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তুমি নসিহতগুলো গ্রহণ করতে পারো, তোমার দুনিয়া আখিরাত উভয়টা বড় সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা তোমার জন্য 1 নম্বর নসিহত হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। 1 নম্বরে তোমার জন্য নসিহত হলো, দুনিয়াতে তুমি যদি সবচাইতে বড় প্রিয় বান্দা হবার চাও, দুনিয়াতে যদি তুমি সবচাইতে মালিকের সবচাইতে প্রিয় বান্দা হবার চাও, দুনিয়াতে যদি তুমি সবচাইতে বড় মালিকের পছন্দনীয় বান্দা যদি তুমি হবার চাও, তাহলে তোমার জন্য একটাই আমল, সেই আমলটা হলো তুমি দুনিয়ার যত মাহারিম আছে সমস্ত মাহারিম থেকে তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখো। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা তোমার জন্য 1 নম্বর নসিহত হলো, দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা হতে চাও, দুনিয়াতে যদি তুমি সবচেয়ে মালিকের বড় পছন্দনীয় বান্দা হবার চাও, তো তোমার জন্য সবচেয়ে বড় আমল হলো ইত্তাকিল মাহারিম। দুনিয়ার যত অন্যায়, অশ্লীল, পাপাচার, গর্হিত কাজ আছে, অন্যায় কাজ আছে, সমস্ত কাজ থেকে তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখো। রাহমাতুল লিল আলামিন বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যদি তুমি সবচাইতে বড় মালিকের প্রিয় বান্দা হবার চাও, তাহলে তোমার জিন্দেগির যত অন্যায়ের পথ আছে সমস্ত অন্যায়ের পথগুলোকে তুমি বন্ধ করে দাও। দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আবার রমজান মাস আসার পরে যখন তুমি রমজানের রোজাগুলো যখন তুমি রাখতে শুরু করলা, আবার যখন হজের সময় হলো তুমি হজের জন্য তুমি রেডি হয়ে গেলা, দুনিয়ার যত নেক কাজ আছে সমস্ত কাজগুলোকে যখন তুমি করলা, আবার যখন সমস্ত নেক কাজগুলো করলা, করার পরে আবার তুমি খারাপ কাজের সাথে নিজেকে যুক্ত করে ফেললা, এটার মাধ্যমে তুমি কোনোদিন সবচাইতে বড় আবেদ হবার পারবা না। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যদি সবচাইতে বড় আবেদ হবার চাও, ইত্তাকিল মাহারিম, দুনিয়ার যত অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজ থেকে তুমি তোমার নিজেকে বাঁচায় রাখো। রাহমাতুল লিল আলামিন এই কথা বলেন নাই, দুনিয়াতে যদি তুমি সবচাইতে বড় আবেদ হবার চাও, তাহলে তুমি বেশি বেশি ফরজ আদায় করো, বেশি বেশি। রাহমাতুল লিল আলামিন কিন্তু এই কথা বলেন নাই, দুনিয়াতে যদি তুমি সবচাইতে বড় আবেদ হবার চাও, তাহলে তুমি বেশি বেশি নফল ইবাদত করো, তাহলে তুমি বেশি বেশি সুন্নত আদায়গুলো করো। এই কথা কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার বলেন নাই, রাসূল আমার এই কথা বলেন নাই। দুনিয়াতে যদি সবচেয়ে বড় আবেদ হবার চাও,
দুনিয়ার যত ইশরাক আছে বেশি বেশি ইশরাকের নামাজ, চাষতের নামাজ, আবিদ নামাজ বড়, এগুলো যদি তুমি পড়তে পারো তুমি সবচেয়ে বড় আবেদ হবা। এই কথা কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার বলে নাই। রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় পছন্দনীয় বান্দা হবার চাও, আখিরাতে যদি মালিকের সবচেয়ে বড় পছন্দনীয় তুমি বান্দা হবার চাও, তাহলে তোমার জন্য আমল হলো তুমি সব সময় অন্যায় এবং গর্হিত কাজ থেকে তুমি বেঁচে থাকো। যে শুধুমাত্র দুনিয়াতে তুমি ভালো কাজ করলা, নেক কাজগুলো করলা, ফরজগুলো আদায় করলা, সুন্নতের পাবন্দি করলা, নফলগুলো আদায় করলা, এই সমস্ত কাজের মাধ্যমে তুমি সবচেয়ে বড় আবেদ হতে পারবা না। রাহমাতুল লিল আলামিন বলেন আবু হুরায়রা তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হলো তুমি যদি দুনিয়াতে সবচেয়ে বড় আবেদ হবার চাও, ইত্তাকিল মাহারিম, তোমার দুনিয়ার যত অন্যায় কাজ আছে, যত মাহারিম কাজ আছে, যত গর্হিত কাজ আছে, যত পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজ থেকে তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখো। তুমি তোমার নিজেকে যত বেশি পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারবা তত বেশি মালিকের কাছে তুমি সবচেয়ে বড় ফরমাবরদার বান্দার হতে পারবা। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমরা আজকে মনে করি যে দুনিয়াতে যে যত বেশি ইবাদত করে, যে যত বেশি নেক আমল করে, যে যত বেশি সুন্নতের পাবন্দি করে, যে যত বেশি মালিকের ফরমাবরদার বান্দা হয়, যার গায়ে যত বড় জুব্বা, যার মাথায় যত বড় পাগড়ি থাকে, যে যত বড় লেবাসদারি হয়, সেই মনে হয় সবচেয়ে বড় আবেদ। এটা আমরা মনে করি কি করি না? আমরা আজকে সবচেয়ে বড় আবেদ কাকে বলি? দুনিয়াতে যার মাথায় যত বড় পাগড়ি আছে তাকে। কথা বলেন না কেন? আমরা কি মনে করি যে দুনিয়াতে যার মাথায় যত বড় পাগড়ি সে মনে হয় সবচেয়ে বড় আবেদ। এটা মনে করি না? আমরা মনে করি যার গায়ে যত বড় লম্বা জুব্বা আছে সে মনে হয় দুনিয়াতে সবচেয়ে বড় আবেদ। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন যে দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হবার চাও তাহলে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। দুনিয়ার তোমার যত অন্যায়ের পথ আছে সমস্ত অন্যায়ের পথ থেকে যদি তুমি বাঁচতে পারো তাহলে তুমি হইবা সবচেয়ে বড় আবেদ। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আতকিয়া আল আবরার আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকদু ওয়া ইযা হাযারু লাম ইয়ারাফু কুলুবুহুম মাসাবিহুল হুদা। রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু পছন্দের বান্দা আছে, দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু পছন্দের বান্দা আছে আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকদু, যেই মানুষগুলো যদি সমাজ থেকে যদি কোথাও যদি চলে যায়, সমাজের মানুষগুলো কোনোদিন তাদেরকে খোঁজ করে না কোথায় তারা গেল। ওয়া ইযা হাজারু লাম ইয়ারাফু, আবার যখন হঠাৎ করে যখন তারা সমাজের মধ্যে চলে আসে তখন সমাজের মানুষগুলো তাদেরকে খোঁজ খবর নেই না, তাদের পরিচয় নেয় না তারা এতদিন পর্যন্ত কেমন ছিল। আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মাধ্যমে এটা বুঝাইবার চাই দুনিয়াতে আমার এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো দুনিয়াতে দেখতে তেমন বেশি বেশভূষ ধরে না, তেমন বেশি ভাব সাবের অধিকারী নয়, সেই মানুষগুলো দুনিয়াতে তেমন বেশি টাকা পয়সা সম্পত্তির মালিক না, মানুষগুলো দুনিয়াতে তেমন বেশি বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তির মালিক না, মানুষগুলো অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় দুনিয়াতে তারা চলাচল করে। যখন সেই মানুষগুলো হঠাৎ করে যখন সমাজের মধ্যে চলে আসে, সমাজের মানুষগুলো এতদিন পর্যন্ত মানুষগুলো কোথায় ছিল তখন তারা কোনো মানুষ তাদের খোঁজ খবর নেয় না। আবার যখন সেই মানুষগুলো সমাজ থেকে যখন হঠাৎ করে যখন চলে যায় তখন সমাজের মানুষগুলো তাদের খোঁজ খবর নেয় না তারা এতদিন পর্যন্ত কোথায় ছিল। এমন কিছু সাধারণ মানুষ আছে যদিও দুনিয়ার সাধারণ মানুষগুলো তাদেরকে খুবই সম্মান করে না, তাদেরকে দেখলে বাহবা দেয় না, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা,
দুনিয়াতে মানুষগুলো যদিও তাদেরকে সম্মান দেয় না, কিন্তু মালিকের কাছে তাদের এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম। মালিক বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা, আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত সাধারণ বান্দাদের ভিতরে আছে হেদায়েতের নূর। সুবহানাল্লাহ বলেন যে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে অনেক সময় বোঝা যায় না যে তারা কেমন বেশভূষের অধিকারী বা তাদের টাকা পয়সা সম্পত্তি প্রভাব প্রতিপত্তি আছে কিনা, তাদেরকে দেখলে বোঝা যায় না। কিন্তু সমাজে যখন তারা হঠাৎ করে আসে, সমাজের মানুষগুলো তাদেরকে সম্মান করে না। তারা এতদিন পর্যন্ত কোথায় ছিল কেউ তাদের খবর নেই না। আবার যখন হঠাৎ করে যখন তারা সমাজ থেকে যখন চলে যায়, তখন সমাজের মানুষগুলো এতটুকুন পর্যন্ত তাদের খোঁজ খবরও নেই না যে তারা এতদিন পর্যন্ত কোথায় ছিল। আল্লাহ বলেন যে দুনিয়াতে যদিও তাদের তেমন বেশি সম্মান নাই, মালিক বলেন যে কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের দিলের ভিতরে আছে আল্লাহ তাআলার হেদায়েতের নূর। তাদের দিলের ভিতরে আছে হেদায়েতের নূর, একমাত্র মালিকের হেদায়েত। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, যেই কথাটা বলতেছিলাম যে দুনিয়াতে সবচেয়ে বড় আবেদ হলো দুনিয়াতে যেই ব্যক্তি সব সময় গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ থেকে বাঁচতে পারা এটা একটা জান্নাতি আমল। রাহমাতুল লিল আলামিন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেন, রাহমাতুল লিল আলামিন একদিন আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববীর মধ্যে যখন বসে আছেন, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে সমস্ত সাহাবায়ে কেরামকে বলতেছেন যে আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, এখন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে এমন একজন লোক প্রবেশ করবে যেই লোকটা বড় জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, রাসূলের জবান থেকে যদি কারো ব্যাপারে জান্নাতি সার্টিফিকেট দেওয়া হয়, এটা কি খামখেয়ালি কোনো বিষয়? রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর রাসূল আমার যখন বলছেন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে এখন যেই ব্যক্তিটা প্রবেশ করবে সেই ব্যক্তিটা বড় জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তখন হুন্নি হয়ে মসজিদে নববীর দরওয়াজার দিকে যখন তাকিয়ে রইলেন, হঠাৎ করে কিছুক্ষণ পর তখন দেখেন যে একজন মুরব্বী মানুষ মসজিদে নববীর দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতেছে। হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন সেই লোকটা মুহূর্তের মধ্যে শুধুমাত্র ওযু করে আসলো। তার ডান হাত তার বাম হাতের মধ্যে এক জোড়া স্যান্ডেল জুতা তার বাম হাতের মধ্যে নিয়ে সে ওযুর পানিগুলো তার চেহারা মুবারক থেকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন টপ টপ করে জমিনে যখন পড়তে শুরু করলো, এমন অবস্থার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যখন দেখলেন, দেখে সমস্ত সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা করলেন দুনিয়াতে এই মানুষটা এত গুরুত্বপূর্ণ কেমনে, যেই মানুষটার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই মানুষটা দুনিয়াতে এমনিতেই সাধারণ কোনো মানুষ হবার পারে না। সমস্ত সাহাবায়ে কেরাম তারে হুন্নি হয়ে তার দিকে যখন তাকিয়ে রইলেন, পরের দিন রাহমাতুল লিল আলামিন আবার এই একই সময়ে রাহমাতুল লিল আলামিন বলেন এখন এমন একটা লোক মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে যেই লোকটা মালিকের কাছে মালিকের তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সমস্ত সাহাবায়ে কেরাম তখন আবার সেই লোকের দিকে সেই লোকটাকে দেখার জন্য যখন হুন্নি হয়ে যখন তাকিয়ে রইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যখন দেখেন প্রথম দিন যেই সাহাবীকে দেখছিলেন সেই সাহাবী আবার দ্বিতীয় দিন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে একই অবস্থার মধ্যে তিনি ওযু করার পরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযুর পানিগুলো পড়তেছেন। এমন একটা মুহূর্তের মধ্যে যখন তিনি প্রবেশ করতেছেন, রাহমাতুল লিল আলামিনের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরাম তখন তাকে যখন দ্বিতীয় দিন আবার দেখলেন, তৃতীয় দিন রাহমাতুল লিল আলামিন আবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকেও এমন একটা লোক মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে যেই লোকটা বড় জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর সমস্ত সাহাবীরা যখন হুন্নি হয়ে তাকাইতে শুরু করলেন, সমস্ত সাহাবীরা যখন দেখেন
প্রথম যেই 2 দিন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে যেই লোকটা প্রবেশ করেছিল, তৃতীয় দিন সেই লোকটাই প্রবেশ করলো। তখন সমস্ত সাহাবীদের দিলের ভিতরে একটা বিষয় তখন জাগ্রত হয়ে গেল। লোকটাকে 3বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে নাকি জান্নাতি, সে কি আমল করে, যে আমলের মাধ্যমে সে জান্নাতি। মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। রাসূলুল্লাহ সাহাবী একজন ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনের মধ্যে একটা জাগনা দিল, সেই ব্যক্তিটা কি আমল করে, তার আমলের ব্যাপারে আমাকে জানা লাগবে। তখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আমি আপনার বাড়িতে মেহমান হবার চেয়ে আপনি কি এমন গুরুত্বপূর্ণ আমল করেন যে আমি আপনার বাড়িতে মেহমান হবার চাই। তখন সেই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা তো আমার জন্য খুবই খুশির বিষয়। আপনি আমার বাড়িতে মেহমান হতে পারেন, কোনো সমস্যা নাই। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনুল আস যখন সেই সাহাবীর বাড়িতে যখন গেলেন, মূলত তার বাড়িতে মেহমান হওয়ার জন্য তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো সে কি আমল করে, যে আমলের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, এটা দেখার জন্য তার বাড়িতে যখন গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে হযরত আমর ইবনুল আস সেই ব্যক্তিটাকে ফলো করতে শুরু করলেন। সেই ব্যক্তি রাতের বেলা কি আমল করেন, আবার সে দিনের বেলা কি আমল করেন, এটা তিনি ফলো করতে শুরু করলেন। একদিন যখন চলে গেল, রাতের বেলা সে ইশারের নামাজ জামাতের সাথে পড়ে আদায় করে, সে বেশি কোনো নামাজ আদায় করে নাই, নফল পড়েন নাই, সুন্নত পড়েন নাই, এত বেশি অতিরিক্ত নামাজ না পড়ে সে রাতে ইশারের পরেই যখন ঘুমিয়ে গেলেন। আবার ফজরের সময় যখন ফজরের জামাতের সময় হলেন, তখন তিনি জামাতের পূর্ব মুহূর্তে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। তখন হযরত আমর ইবনুল আস মনে মনে চিন্তা করতে শুরু করলেন, সেই ব্যক্তিকে তো আমি মনে করলাম যে সে জানি কি আমল করে, যে আমলের মাধ্যমে আলামিন তার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু সেই ব্যক্তি তো তেমন বেশি আমল করে না। রাতের বেলা ফরজ নামাজ আদায় করে সে ঘুমিয়ে যায়, আবার যখন ফজরের নামাজ হয় তাহাজ্জুদের সময় সে ঘুম থেকে জাগ্রত হয় না, তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত পড়ে নাই। সেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, শুধুমাত্র ফরজগুলো আদায় করে এমনভাবে 1 থেকে 2-3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনুল আস তখন তাকে বলে, হে আমার সাহাবী ভাই, আমি আপনার বাড়িতে মূলত মেহমান হওয়ার জন্য আপনার বাড়িতে আমি আসি নাই। আমি আপনার বাড়িতে আসছি একটা কারণে, কারণটা কি আমি আপনার কাছে শেয়ার করতে পারবো কিনা, আপনার কাছে বলবো কিনা। রাহমাতুল লিল আলামিনের সাহাবী তখন বলেন যে তুমি আমার বাড়িতে কি জন্য আসছো, এটা আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রাহমাতুল লিল আলামিনের সাহাবী তখন হযরত আমর ইবনুল আস বলেন যে মসজিদে নববীর দরওয়াজা দিয়ে তুমি 3 দিন প্রবেশ করলা, রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক থেকে তোমার ব্যাপারে সার্টিফিকেট আসলো, তুমি নাকি জান্নাতি। অতএব তুমি কি আমল করো, তোমার আমলের ব্যাপারে আমি খোঁজ নেওয়ার জন্য আমি তোমার বাড়িতে চলে আসলাম। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে 3 দিন পর্যন্ত সার্টিফিকেট দিয়ে দিল, তুমি নাকি জান্নাতি, তুমি কি আমল করো, এটা দেখার জন্য আমি আসলাম। রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, তখন সেই জান্নাতি সাহাবীটা বলে যে আমি দুনিয়াতে এমন বেশি আমল করি না, এত বেশি গুরুত্বপূর্ণ আমল করি না, এত বেশি তাহাজ্জুদ আওয়াবিন চাষতো ইশরাকের নামাজগুলো আমি পড়তে পারি না, আমি তেমন বেশি আমল করতে পারি না, কিন্তু আমি 2টা আমল করি। 1 নম্বর আমল হলো আমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াতে যেহেতু আমি মানুষের সঙ্গে উঠা বসা করি, চলাচলতে করি, দুনিয়াতে যেহেতু আমি মানুষের সঙ্গে চলি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষের সাথে চলি, রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষেরা আমাকে আঘাত দেয়, যারা আমাকে কষ্ট দেয়, যারা আমাকে আমার উপর নির্যাতন করে, আমার উপর মাজলুম করে, আমার উপর জালেম হয়,
যারা আমাকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আমি আমার সেই সমস্ত ভাইদেরকে যখন আমি রাতের বেলা ঘুমাতে যাই তখন আমি আমার সমস্ত ভাইদেরকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমি সব সময় যে গুরুত্বপূর্ণ বেশি বেশি চাষ্ট গাষ্ট বেশি বেশি তাহাজ্জুদের ইবাদত এগুলো আমি করতে পারি না, কিন্তু আমি দুইটা আমল সব সময় করি। এর মধ্যে এক নাম্বার আমল হলো, যেহেতু আমি দুনিয়াতে মানুষের সঙ্গে চলাফেরা করি, অতএব সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষগুলো আমাকে কষ্ট দেয়, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন আমি আমার সমস্ত মানুষদেরকে, আমি সব মানুষদেরকে বিনা কারণে আমি সবাইকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। রাতের বেলা যখন ঘুমাতে যাই দুনিয়াতে আমাকে যারাই কষ্ট দেয় আমি প্রত্যেকটা মানুষকে মাফ করে দেই। আর দ্বিতীয় নম্বর আমল হলো, রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, 2 নম্বর আমল হলো, যখন আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই শুধুমাত্র মানুষদেরকে যে মাফ করে দেয় এতটুকুদের মধ্যে সীমাবদ্ধ নয়। দুনিয়াতে যদি আমি বেশি বেশি যদি আবেদ হতে পারি নাই, দুনিয়াতে বেশি বেশি ইবাদত করতে পারি নাই, কিন্তু দুনিয়াতে আমি অন্যায় করি নাই, আমি সব সময় একটা কাজ করি, আমি গুনাহের কাজ থেকে সব সময় বেঁচে থাকি। আমি হঠাৎ করে এমনিতেই কোনো গুনাহের কাজের মধ্যে কখনো লিপ্ত হয় নাই। যদিও আমি বেশি ইবাদত করি নাই, কিন্তু আমি সব সময় গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে দেই। তাহলে সম্মানিত মুসলমান ভাইনারে আমার, তাহলে আমরা কি জানতে পারলাম? যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এটা এমন একটা আমল যে আমলের মাধ্যমে জান্নাত অর্জন করা যায়। তাহলে মুসনাদে আহমদের হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? যে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হবার চাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। দুনিয়াতে যত অন্যায় কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, যত গর্হিত কাজ আছে, সমস্ত কাজ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে তুমি হইবা সবচেয়ে বড় আবেদ। সুবহানাল্লাহ পড়ে। রাহমাতুল লিল আলামিন বলেন, কেন একজন মানুষ দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকবে? এটার কারণ কি? কি জন্য মানুষ দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকবে? রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব। দুনিয়াতে যত বান্দা আছে, আমি আমার সমস্ত বান্দাগুলো সব সময় গুনাহ কাদাতগুলো থেকে বেঁচে থাকবা। ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমরা ছোট থেকে ছোট গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকবা। রাহমাতুল লিল আলামিন বলেন, কেন 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 তোমরা সব সময় ছোট ছোট গুনাহগুলো থেকে তোমরা কেন বেঁচে থাকবা? কারণটা কি? রাসূল আমার উদাহরণ দিতে গিয়ে বলেন, আজকে যদি তুমি ছোট্ট একটা গুনাহ করো, আর যদি তুমি সেই গুনাহটা থেকে যদি তুমি ফিরে না আসো, আবার যদি তুমি কালকে যদি আরেকটা গুনাহ করো, গুনাহটা থেকে যদি তুমি ফিরে না আসো, আবার যদি আগামীকাল তুমি একটা গুনাহ করো, গুনাহটা থেকে যদি তুমি ফিরে না আসো, আবার যদি আবার আরেকটা গুনাহ তুমি করো, গুনাহ থেকে যদি তুমি ফিরে না আসো, তাহলে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন তোমার গুনাহটা একটার পর একটা হতে হতে তোমার গুনাহটা একদিন বড় হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন উদাহরণ দিতে গিয়ে বলেন, দুনিয়াতে একটা মানুষ যদি সামান্য একটা লাকড়ির টুকরার মধ্যে যদি সে আগুন প্রজ্বলিত করে, যখন আগুনটা প্রজ্বলন হয়, ইচ্ছা করলেই কিন্তু সেই বান্দা আগুনটা একটা সামান্য পরিমাণ পানির মাধ্যমে নিভিয়ে দিবার পারে কি পারে না? দুনিয়াতে সামান্য পরিমাণ একটা কাঠের টুকরা অথবা একটা লাকড়ির মধ্যে আগুন প্রজ্বলিত হলো। আচ্ছা বলেন তো একটা মানুষ যদি চিন্তা করে যে সামান্য পরিমাণ 1 জগ অথবা 1 মগ পানির মাধ্যমে আমি আগুনটাকে নিভিয়ে দেব, তাহলে তার মাধ্যমে এটা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন, যদি একটা ছোট্ট একটা কাঠের টুকরার মধ্যে যদি আগুনটা যদি প্রজ্বলিত হয়ে যায়, আর যদি তুমি অলসতামি করে যদি তুমি আগুনটাকে যদি তুমি না নিভিয়ে নাও, দ্বিতীয়বার যদি আবার আরেকটু তার চাইতে বড় আরেকটা কাঠের টুকরার মধ্যে যদি আগুনটা প্রজ্বলিত হয়ে যায়,
যদিও তুমি এটাকে না নিভিয়ে দাও, আবার যখন সামান্য পরিমাণ এর চাইতে বড় আরেকটা কাঠের টুকরার মধ্যে যদি আগুনটা প্রজ্বলিত হয়ে যায়, আবার যদি তুমি সেই আগুনটাকে যদি তুমি নিভিয়ে না দাও, অলসদামি যদি করো, আবার যদি আগুনটা যদি বড় একটা স্তূপের মধ্যে যদি প্রজ্বলন হয়ে যায়, এটাকেও যদি তুমি না নিবাও, তাহলে রাহমাতুল লিল আলামিন বলেন যেহেতু আগুনটা ছোট্ট ছিল, ইচ্ছা করলেই কিন্তু তুমি আগুনটাকে নিভিয়ে দিবার পারতা। এখন যেহেতু আগুনটা বড় হয়ে গেছে, এখন কিন্তু ইচ্ছা করলে সেই আগুনটাকে তোমার পক্ষে নিভিয়ে দেওয়া সম্ভব নয়। যখন বড় একটা স্তূপের মধ্যে যখন আগুনটা লেগে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন তখন তুমি ইচ্ছা করলেও সেই আগুনটাকে তুমি প্রজ্বলিত আগুনটাকে তুমি নিভাতে পারবা না, কারণ তখন সেই আগুনটা অনেক বড় হয়ে গেছে। এটা এলাকা থেকে শুরু করে সমস্ত শহরকে, এমনকি পুরো বাংলাদেশকে, পুরো বিশ্বকে পর্যন্ত জ্বালিয়ে দিবার পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন আজকে যখন তোমার মাধ্যমে একটা গুনার কাজ যখন হয়ে গেল, আবার যখন আগামীকাল তোমার মাধ্যমে যখন একটা গুনাহের কাজ হয়ে গেল, এমনভাবে যখন একের পর এক যখন তোমার মাধ্যমে গুনাহের কাজগুলো যখন হয়ে গেল, আর তুমি যখন সেই সমস্ত গুনাহ কাজাগুলো থেকে তুমি তোমার নিজেকে মালিকের প্রতি অনুতপ্ত হয়ে তুমি তওবা করলা না, গুনাহগুলো থেকে তুমি ফিরে আসলা না, একদিন তোমার সেই ছোট্ট গুনাহটাই বড় হয়ে যাবে, তখন তুমি ইচ্ছা করলেও সেই গুনাহ থেকে ফিরে আসতে পারবা না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ আজকে যদি তোমার দ্বারা ছোট্ট পরিমাণ একটা গুনাহ হয়ে যায়, ইচ্ছা করলেই তুমি সেই গুনাহ থেকে ফিরে আসতে পারবা, এই গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারবা। আর যদি এই গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারো, তাহলেই তুমি মালিকের কাছে সবচেয়ে বড় পছন্দনীয় বান্দা হবার পারবা। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে একটা মানুষ সামান্য পরিমাণ গুনাহ করতে পারে, এটা মানুষের একটা প্রাকৃতিক স্বভাব। দুনিয়াতে একটা মানুষ অপরাধ করতে পারে, একটা মানুষ গুনাহগুলো করতে পারে, সেই যোগ্যতা মালিক সেই বান্দাগুলোকে দিয়েই দুনিয়াতে সৃষ্টি করলেন। অতএব দুনিয়াতে সেই বান্দাটা একটা গুনাহ করবে, এটা তার প্রাকৃতিক স্বভাব। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাহমাতুল লিল আলামিন বলেন হযরতে আবু আইয়ুব আনসারী বলেন যে উনি যখন ইন্তিকালের পূর্বে মুহূর্তে তিনি সাহাবায়ে কেরামকে একটা হাদিসের ব্যাপারে তিনি বলতেছেন, রে সাহাবায়ে কেরাম, দুনিয়াতে আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে আমি তোমাদের সম্মুখে বড় গোপন করে রেখেছিলাম। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন তোমাদেরকে একটা হাদিসের ব্যাপারে গোপন করে রেখেছিলাম। কি সেই হাদিসটা হলো দুনিয়াতে যদি বনি আদম যদি কখনো যদি গুনাহগুলো না করত, তাহলে আল্লাহ তাআলা বনি আদমকে ধ্বংস করে তাদের পরিবর্তে এমন একটা সম্প্রদায়কে দুনিয়ার মধ্যে তিনি প্রেরণ করতেন, যেই সম্প্রদায়টা দুনিয়াতে গুনাহ করবে, আবার গুনাহের উপর লজ্জিত হয়ে মালিকের কাছে তওবা করবে। এই কথা কেন বললেন? কারণ দুনিয়াতে একটা মানুষ যখন গুনাহ করে, আবার যখন গুনাহের উপর লজ্জিত হয়ে যখন সেই বান্দাটা মালিকের কাছে যখন তওবা করে, রাহমাতুল লিল আলামিন বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, দুনিয়াতে একটা মানুষ যখন গুনাহ থেকে তওবা করে, তখন সেই বান্দাটা এত পরিমাণ মালিকের কাছে পূত পবিত্র হয়ে যায়, যেন সেই ব্যক্তির জিন্দেগিতে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই। সাধারণত পরিমাণে যদি আমরা দুনিয়াতে একটা গুনাহ করি, সাধারণত পরিমাণে যদি আমরা সাদা কাগজের মধ্যে যদি একটা পেন্সিল দিয়ে যদি আমরা লেখালেখি করি, কিছুক্ষণ পরে যদি আমরা সেই পেন্সিলের কাগজের যে লেখাটা আছে এটা যদি আমরা মুছে ফেলি, তাহলেও যত পরিমাণে চেষ্টা করেই মুছি না কেন, এটার একটা দাগ কিন্তু সেই কাগজের মধ্যে থেকে যায়। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে একটা মানুষ যদি গুনার কাজ করার পরে গুনাহ থেকে যদি মালিকের কাছে যদি অনুতপ্ত হয়ে, যদি সেই মালিকের কাছে যদি অনুতপ্ত হয়ে যদি তওবা করে, মালিক তাকে এত পরিমাণে পবিত্র বানায় দেয় কামান লা যামবালাহু। রাহমাতুল লিল আলামিন বলেন যেন সেই বান্দার জিন্দেগীর মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই।
এজন্য প্রিয় ভাইয়ের আমার, দুনিয়াতে মানুষ গুনাহ করবে, মানুষ অশ্লীল কাজ করবে, পাপ কাজ করবে, এটা মানুষের প্রাকৃতিক স্বভাব। আল্লাহ তাআলা বান্দাকে সেই সমস্ত যোগ্যতা দিয়েই দুনিয়াতে সৃষ্টি করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যদি মানুষ অন্যায় কাজ না করত, পাপ কাজ না করত, তো মালিক সেই সমস্ত বনি আদমকে ধ্বংস করে তাদের পরিবর্তে এমন সম্প্রদায়কে তিনি দুনিয়াতে পাঠাতেন যারা দুনিয়াতে এসে অন্যায় করত, পাপ করত, আবার মালিকের কাছে ক্ষমা চাইতো, মালিকের কাছে তওবা করত। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে আমার যত সমস্ত বান্দা আছে, সমস্ত আদম সন্তানগুলো ভুল করে। দুনিয়াতে যত আদম সন্তান আছে, সমস্ত আদম সন্তানগুলো ভুল করবে, এটা মানুষের প্রাকৃতিক স্বভাব, এটা মানুষ করতেই পারে। ওয়া খায়রুল খাত্তাইন, আর দুনিয়াতে সেই সমস্ত মানুষদের মধ্য থেকে সবচাইতে বড় উৎকৃষ্ট মানুষ হলো সেই সমস্ত বান্দারা যারা দুনিয়াতে ভুল করে, আবার যখন তারা কোনো অন্যায় কাজ করে ফেলে, আবার তখন তারা মালিকের কাছে তওবা করে ফেলে। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, তওবা করা, মালিকের কাছে গুনাহ হয়ে গেলে তওবা করতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক মাহে রমজানকে আমাদের কাছে দিয়েছিলেন কেন? আমরা যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহের কাজগুলো, সমস্ত অন্যায়ের কাজগুলো থেকে নিজেকে পবিত্র করতে পারি। কিভাবে আমরা মুত্তাকি হতে পারি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যে হে দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদেরকে মাহে রমজানের রোজা দিলাম, এবং তোমাদের পূর্বে যে সমস্ত উম্মত আছে শুধুমাত্র তোমাদেরকে যে দিলাম এতটুকুন সীমাবদ্ধ নয়, বরং তোমাদের পূর্বে যে সমস্ত জাতি আছে আমি প্রত্যেকটা জাতিকে মাহে রমজান দিলাম কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তাআলার ভয় যেন তোমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারো। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো মাহে রমজান আমরা ঠিকই পেলাম, কিন্তু নিজের আমলগুলোকে আমরা গুছাতে পারলাম না। রমজানের আগে আমাদের যে সমস্ত অভ্যাসগুলো সবসময় আমাদের জিন্দেগিতে লেগে থাকতো, আজকে রমজান চলে গেল কিন্তু আমাদের জিন্দেগির অভ্যাসগুলোকে আমরা বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারলাম না। এটা আমাদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদুআর ভাগীদার। রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার যে সমস্ত উম্মতেরা মাহে রমজান পেল কিন্তু নিজের জিন্দেগিকে গুনাহ মুক্ত জিন্দেগি করে জান্নাতমুখী করতে পারে নাই, আমার এই সমস্ত উম্মতদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত বর্ষিত হোক। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়ের আমার, মাহে রমজান চলে গেল। মাহে রমজানের পরে আমরা রমজান মাসে যেমনভাবে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করলাম, বেশি বেশি নেক কাজ করলাম, অন্যায় কাজ থেকে আমরা সব সময় বেঁচে থাকলাম। আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহে রমজানের মতো সারা বছর যেন আমরা গুনাহ মুক্ত জিন্দেগি কাটাতে পারি। সকলে বলুন আমিন। আর আমার 5টা নসিহতের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নসিহত হলো যে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে সবচেয়ে বড় আবেদ হবার চাও, ইত্তাকিল মাহারিম, তোমার দুনিয়ার যত অন্যায়, যত অশ্লীল, যত পাপ কাজ আছে সমস্ত কাজ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলেই তুমি হয়ে যাবা সবচেয়ে বড় আবেদ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে গুনাহের কাজ থেকে বেঁচে থেকে নিজের জীবনকে জান্নাতমুখী করতে পারি। আমাকে, আপনাকে, সবাইকে যারা এই কথাগুলো শুনতেছেন প্রত্যেককে যেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।